নমস্কার, রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বেসনের নতুন ধরনের তরকারি বানাচ্ছি। সে তরকারিটার মধ্যে গাজর লাগবে। সেজন্য সবথেকে প্রথমে গাজরটাকে আমি ঘষে নিচ্ছি। এই গাজরটা পুরোটা লাগবে না, অর্ধেকটাই লাগবে, অল্প করেই। আমি অল্পই তরকারি বানাবো, সেজন্য অল্পই। তো গাজরটা এমনি করে ঘষে নিয়েছি। এর মধ্যে দেবো বেসন। তো এটা বেসনেরই তরকারি হবে, কিন্তু এই বেসনটা যে বানাবো এটাতে একদম তেল পড়বে না। তেল ছাড়া বেসনের এইটা বানাবো, কি বলে, ইডলিটা বানাবো। হ্যাঁ বন্ধুরা, এটা টেস্টটা নেই। এই বেসনটা গুলে দেবো। দিচ্ছি 2 চামচে ভরে ভরে আপনার বেসন। এবার কিছু এর মধ্যে জিনিস দেবো, যেমনি নুন দিলাম পরিমাণ মতন, তবে নুনটা একটু কমই দেবো এখন। আবার তরকারিতে নুন পড়বে। হলুদ দিলাম, একটু বেকিং সোডা, 1 চিমটি বেকিং সোডা দিলাম। একটু দেবো হিং, যেহেতু বেসন হচ্ছে তাই জন্যে হজমের জন্য একটু হিং দিলাম 1 চুটকি। এবার দিচ্ছি বেকিং পাউডার, এটাও এই এতটা দিলাম। ভেবে নিন 2 চুটকি দিলাম, যেমনি 1 চুটকি ওইটা দিলাম বেকিং পাউডারটা। আর বেকিং সোডাটা, বেকিং পাউডারটা তার ডবলটা দিলাম। এবার ভালো করে মিলিয়ে এটাকে জল দিয়ে মেখে নেব। এটা ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে ডালা ফেলা না থাকে কোনো রকমের। এদিকে আমার জলটাও হালকা গরম হয়ে গেছে। এবার ইডলি স্ট্যান্ড করে নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আমি সর্ষের তেল দিয়ে ব্রাশ করছি, কারণ এই তরকারিটা আমি সর্ষের তেল দিয়েই করবো, সেই জন্য সর্ষের তেল দিয়েই ব্রাশ করছি। এমনি করে সবার মধ্যে একটু একটু সামান্য সামান্য তেল লাগিয়ে দেবো, যাতে তুলতে সুবিধা হয়। একেবারে নতুন তরকারি, সবসময় গ্রিন তরকারি খেতে ভালো লাগে না, বা মাছ মাংস যদি এমন কোনো দিন আছে যেদিন মাছ মাংস খাবো না, সেই জন্যে এই বেসনের তরকারিটা আপনি বানিয়ে দেখতে পারেন। এর মধ্যে গাজরও দিয়েছি, তো হেলদি হচ্ছে। আপনি আরও কিছু দিতে পারেন, যেমনি ক্যাপসিকামও দিতে পারেন। আমি ক্যাপসিকামটা তরকারিতে দেবো। এমনি করে অল্প অল্প করে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়ার পর পুরোটা ফুলে যাবে। একটু বেঁচে গেছে, আর একটা স্ট্যান্ডে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু লো আঁচেতে গরম হতে দেবো। ততক্ষণ আমি বাকি জোয়ার করে নিয়েছি। এবার দেখুন, আমি একটু পেঁয়াজ কেটেছি। আমার ইডলিটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াটা চড়িয়ে দিচ্ছি। এদিকটা কয়েকটা পেঁয়াজ কেটেছি, রসুন, আদা, আধখানা শিমলা মির্চ নিচ্ছি, আর একটা টমেটো। যেমনটি বললাম এমনি আমি সর্ষের তেল দিয়ে তরকারিটা বানাচ্ছি। পুরো ঠান্ডা হয়ে গেছে বেসনের ইডলিগুলো। তো এবার বার করে থালাতে রাখবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। একদম সফট হয়েছে, আর সফট হবেই, যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার আছে, তাই জন্যে আপনি দইও দিতে পারেন। তবে আমি তরকারিতে গ্রেভিতে একটু দই দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, একটু গরম মশলা দিয়ে পিষে নেব। পেঁয়াজগুলো একটু মোটামুটি পিসবো। দিলাম একটা ডালচিনি আর লবঙ্গ, এলাচ দেবো। ফোড়নেতেও 2টো গোলমরিচ আর একটা ডালচিনি দিলাম। দিলাম একটু জিরে ফোড়ন। এই তরকারিটা খুব একটা মশলাপাতি লাগে না, অল্পতেই হয়ে যায়। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম।
দেখুন আমি মোটা মোটা করে পেঁয়াজগুলোকে পিষেছি হালকা হালকা। এটা ভালো করে ভাজতে হবে, জলটা পুরো শুকিয়ে যায় যাতে। তারপরে আমি কিছু মশলা টশলা দিয়ে দেবো। প্রথমে দেবো টমেটোগুলো কেটে কেটে ছোটো ছোটো টুকরি করে, আর এক টুকরি শিমলা মির্চ নিচ্ছি, ওটাকেও দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ, ধনে গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, দেবো একটু চিনি দিয়ে আবারও মিলিয়ে নেবো এটাকে। তারপরে একটু দইও দিয়ে দেবো, আর দেবো একটু চিকেন মশলা, ব্যাস। আর নামাবার সময় একটু ঘি দেবো, ব্যাস তরকারি রেডি হয়ে যাবে। এক চামচে, 4 চামচে, 1 চামচে আপনার চিকেন মশলা দিলাম, আর একটু দই দিলাম। এবার দই দিয়ে, গ্যাসটা আমার কমই আছে আগে থেকেই, দই দিয়ে ভালো করে মেলাতে হবে, আর চাপাতি দিয়ে ভাজতে হবে যাতে জলটা বেরোয়। দেখুন আমি যেমনটি চাপাতি দিয়ে ভেজেছি তাই জলটা বেরিয়েছে, আর নুনও দিয়েছি তাই জন্যে। তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আবারও চাপা খুলে একটু ভেজে নিলাম। এবার আমি একটা পেঁয়াজের টুকরি রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এমনি করে। এটা পিসবার সময় ছেড়ে গেছে আসলে, সেই জন্য এটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে খেতে কিন্তু ভালোই লাগলে তরকারিটা। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এই ইডলিগুলো দিয়ে দেবো বেসনের। ইডলিগুলো এখন দিয়ে দিচ্ছি, যদি জল লাগে তার একটু জল দেবো, কেন কি বেসনের তরকারি বেসনটা জল টেনে নেবে, আর এখন দিলাম না জলটা যে উতলে পড়বে, সেজন্যে। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়েছিল তরকারিটা। তেল অল্প তেলেতেই রান্নাটা হয়ে গেল, আর খুব একটা মশলাও নেই এতে। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিয়েছি, এতে জলটা শুকিয়ে গেছিলো সেই জন্যে। দেখুন এই জল দিয়েছি যে, সেই যে জলটা আছে। আমার ইডলিগুলো সব হয়ে গেছে, তরকারিটা হয়ে গেল। এবার একটু ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগলো তো প্লিজ রুমা রান্নাঘরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। কোনো ঝামেলা নেই এই তরকারিতে বানাতে। যতটা বেসনটা যতক্ষণে সেদ্ধ হবে, ইডলিটা সেদ্ধ হবে, ততক্ষণে আপনি বাকি জিনিসগুলো গুছিয়ে নিতে পারবেন। আর কিছুই না, কয়েকটা রসুন আর পেঁয়াজ একটা দিলেই হয়ে যাবে। তবে কতটা কোয়ান্টিটি তরকারি হচ্ছে সের উপর নির্ভর করছে। এর আমি ঢেলে দেখাচ্ছি। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন একটা রান্না নিয়ে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।